যার মেমোরি খারাপ, যতই দেখতে সুন্দর হোক, সমাজের লোক তাকে পাগল বলে ডাকে। ঠিক কিনা কথা বলে? কি বলে? পাগল। দেখতে খুব সুন্দর, হ্যান্ডসাম, চেহারাও ভালো, কিন্তু পাগল। সমাজ তাকে পাগল বলে, সমাজে আর কোনো মূল্য নাই তার। ওই জন্যে আল্লাহ দামি নিয়ামত। আমাদের শরীরটা তিনটে হিস্সায় বাটা আছে। কটা বললাম? কটা ভাগে ভাগ হয়ে আছে? তিনটে। একটা হচ্ছে আমাদের যে রূহ, এই রূহ কিন্তু কার কবজায় বলুন? কথা বলে না? আল্লাহর কবজায়। রূহটা আল্লাহর কবজায়। আর শরীরটা কার? কীড়া মাকড়ার, পোকামাকড়ের। কবরে যাওয়ার পরে শরীরটা কে খায়? কীড়া মাকড়া খায়। আমাদের যেটা সব থেকে বড় সম্পদ, এই তিনটে হিস্সা আছে শরীরের, তিনটে পার্ট। একটা রূহ, যেটা আল্লাহর কবজায়। নাম্বার 2, এই রূহটার যে হিসেব হবে, তার মধ্যে দুনিয়াবি জীবনের সব থেকে দামি সম্পদ হচ্ছে আমল, নেক আমলটা। শরীরটা আপনার আমার নয়, পোকামাকড়ের, কীট পতঙ্গের। আপনি কবরে চলে যাবেন, এই শরীরের ভাগ বাটোয়ারা করা আছে। মাথার দিকটা কোন পোকাতে খাবে, পেটটা কে খাবে, পিঠটা কে খাবে, হাত কে খাবে, পোকাদের ভাগ বাটোয়ারা করা আছে। তাইলে এই শরীরের মূল্য নাই। শরীর হচ্ছে পোকামাকড়ের, রূহ হচ্ছে আল্লাহর, আর আপনার যেটা আছে সেটা হচ্ছে নেক আমল। সবাই নেক আমল করব বলুন ইনশাআল্লাহ। বর্তমানে নামের মুসলমান অনেক আছে। আব্দুর রহমান, আব্দুল জব্বার, রহিম, করিম, মোহাম্মদ, সালমান, এই নাম প্রচুর। কিন্তু সত্যিকারই কি নামটা রেখে দিলে মুসলমান হওয়া যায়? এই ফুলদানিটা সরিয়ে দেন তো। নাম রেখে দিলে কি মুসলমান হওয়া যায়? ফাতেমা নাম রাখলে মুসলমান, রহিমা নাম রাখলে মুসলমান, জৈনব নাম রাখলে মুসলমান না। নাম ইসলামী নাম রাখতে বলা হয়েছে, কিন্তু সেই নামের পেছনে যদি গুমরাহি, বদ্দিনী, নাস্তিকতা, কুফরি যদি লুকিয়ে থাকে, আল্লাহর কসম মুসলমান নয়। তসলিমা নাসরিন নামটা মুসলিম না হিন্দুদের? কথা বলেন। মুসলিম। কিন্তু তাকে যে মুসলমান ভাববে, তার ঈমান চলে যাওয়ার খাতরা আছে। সে নিজে প্রকাশ করেছে, আমি নাস্তিক, আমি নাস্তিক। আমি চ্যানেলে একটা, হিন্দি চ্যানেলে একটা ডিবেট দেখলাম, এক নাস্তিকের সঙ্গে উত্তরপ্রদেশের কোন এক মৌলবিটাকে আমি চিনি না। তো সে বলছে মেরা নাম ইয়ে হ্যায়, মুসলিমদের নাম। এই মোল্লা খুব সুন্দর উত্তর দিয়েছে, अगर तुम नास्तिक हो तो फिर अपने आप को एक्स मुस्लिम क्यों कह रहे हो? तुम तो मुसलमान है नहीं। बोले क्यों? बोले आप मुसलमान नहीं हो, खुद कहा है कि मैं नास्तिक हूं, तो फिर मुसलमान कैसे हो सकते हो? नास्तिक मुसलमान नहीं, और मुसलमान कभी नास्तिक नहीं हो सकते। तुम अपना नाम को बदलो। तुम हराम के औलाद कहो, सुअर के औलाद कहो, कुत्ते के पिल्ले कहो, कुछ भी कहो, लेकिन अपने आप को मुसलमान मत कहो। क्यों ने तुमने दावा किया कि तुम नास्तिक हो, अल्लाह को नहीं मानते, नबी को नहीं मानते, कुरान को नहीं मानते, हदीस को नहीं मानते, और इसको जो नहीं मानते वो तो मुशरिक है, काफिर है, बद्दीन है, और जो कुछ भी कहा जाए वो है, लेकिन मुसलमान है नहीं। এটা তার উত্তর। এখন
তসলিমা নাসরিন একজন লেখিকা। আপনারা সব এশায়ের কাগজ পেয়েছেন? কথা বলে না? কাগজ পাচ্ছেন তো? পাচ্ছে, দিচ্ছে, বিএলওরা দিচ্ছে, ফর্ম ফিল আপ করে আপনি জমা দিবেন, সরকার নিয়ম করেছে। আমি কিন্তু খুব আশায় আছি, আমার বাপের নামও আছে, আমার মায়ের নামও আছে, আমার দাদুর নামও আছে। যদি দলিল চাই, 69 সালের দলিলও আছে। আমার দাদর মানে আমার আব্বার দাদরা উঠে এসছিল কোথায়? পানাগড়ে একটা মিলিটারি ক্যাম্প আছে, নাম শুনেছে তো, বর্ধমানে পানাগড় বিএসএফ ক্যাম্প। ওই ক্যাম্পে 40টা মুসলিম গ্রাম ছিল, মুসলিম হিন্দু গ্রাম, সব তুলে দিয়েছিল ক্যাম্পটা বানানোর জন্য। ওই গ্রামে এখনো যদি দলিল ঘাঁটা হয়, ওইখানে আমার দাদর, আমার বাপের দাদর জমি বেরোবে। তাইলে আমাদের অসুবিধা আছে? নাই। কিন্তু আমি চিন্তায় আছি এবং আমি দেখতে আছি, মোবাইলে নজর রাখছি, খবরে আমাদের দেশে নাম করা 2টো বাংলাদেশি ঢুকে আছে। নাম করা একটা মেহমান গত বছরে ঢুকেছে আমাদের দেশে, সে থাকে কিনা সেটা দেখব। তার এসআইআরে কি হয়? তসলিমা নাসরিন প্রকাশ্যে সবাই জানে বাংলাদেশি, ঠিক কিনা? এসআইআরে তাকে ঘুষপিটিয়ে তো সে আমাদের দেশে এসছে, বাংলাদেশ থেকে পালিয়ে এসছে, তাকেও বার করতে হবে, এই দেশে রাখা যাবে না। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? সে তো বাংলাদেশি, সে থাকবে কি করে? এখন কথা হচ্ছে, মজার একটা লজিক আছে। পৃথিবীতে যতগুলো নাস্তিক আছে, নাস্তিক মানে সে ধর্ম মানে না, ধর্মে বিশ্বাসী নয়। তসলিমা নাসরিনকে যারা সাপোর্ট করে, যারা বলে ভালো লেখিকা, যদি সে হালালের সন্তান হয়, হারামের আওলাদ না হয়, তাকে বলো তুমি বলেছো নাস্তিক, তুমি কোরআনকে গালি দিচ্ছ, মৌলবিদিকে গালি দিচ্ছ, নবীজিকে গালি দিচ্ছ, ইসলামকে গালি দিচ্ছ। একবার খালি তুমি অন্য ধর্মের ব্যাপারে গালি দিয়ে দেখো, তোমার পাছায় লাথি মেরে গঙ্গা পার করবে। তুমি একবার হিন্দু ধর্মকে গালি দিয়ে দেখাও, তুমি একবার বৌদ্ধ ধর্মকে দেখাও, শিখ ধর্মকে দেখাও, গালি দিলে তোমাকে দিল্লিতে পাছায় লাথি মারবে আর গঙ্গা পার করাবে তোমাকে। ইসলামকে গালি দিয়েছো বলে তুমি জামায় আদর পাচ্ছ, তোমাকে পেলে রেখেছে। অথচ যদি অনেকের মনে হবে, যারা ফেসবুকে ইউটিউবে আমার বয়ান শুনবেন, আপনি হারামের আওলাদ বললেন কেন? এটা তো আমি বলি নাই, সে নিজে বলেছে। যদি বলেন দলিল কোথায়? বইটার নাম হচ্ছে লজ্জা। বইয়ের নাম কি বললাম? লজ্জা। অনলাইনে কিনে নেবেন যদি আমি মিথ্যা বলছি। এই লজ্জা বইয়ের ভেতরে সে নিজে লিখেছে, আমি আমার মাকে আমার চাচার মশারিতে দেখেছি। যার জন্ম চাচা দিয়েছে, সেটা ইসলামী শরীয়তে হালাল না হারাম? হারাম। তো সে নিজে বলেছে আমি হারামের আওলাদ, তার মাকে সে চাচার মশারিতে দেখেছে, তার মানে তার জন্মটাও চাচা দিয়েছে। তার বাপ না মরদ ছিল, হিজড়ে, ওই জন্য তার চাচা তাকে জন্ম দিয়েছে। সে নিজে প্রকাশ করেছে, আমি তো বলি নাই, তার লজ্জা বইয়ে লেখা আছে, সে নিজে বলেছে। এরপর একে আপনি মুসলমান ভাবছেন, নাম রেখেছে। এরকম আমাদের দেশে হাজারো মুসলমান আছে, কোটি মুসলমান আছে, নাম মুসলমান, বেঈমান হয়ে আছে, বদ্দীন হয়ে আছে। আল্লাহর উপরে তাদের ভরসা না আছে, না বিশ্বাস আছে। যদি বিশ্বাস থাকতো, সকলে বলুন রুজির মালিক কে? আরো জোরে বলুন তো, আল্লাহ। যদি রুজির মালিক আল্লাহ হয়, তাহলে আমাদের দেশের লটারির টিকিট মুসলমান কি করে বেচতে পারে? মুসলমান লটারি কাটতে কি করে পারে? কথা বুঝতে পারেননি? রুজির মালিক যদি আল্লাহ হয়, মুসলমানদের ভরসা কাগজটা গিয়ে আবার অনেকজনের আবার টার্গেট আছে, আমাকে 2-এর ঘরটা দিস তো ভাই, ওটা আমার লাকি নম্বর। সঙ্গে সঙ্গে ইমানটা চলে গেল। কেন? তার একটা লেখা নম্বরের উপরে বিশ্বাস। আল্লাহ যে সৃষ্টিকর্তা, তিনি যে রুজি দিতে পারেন, সেটাই তার বিশ্বাস নেই। তার কাগজের উপর একটা নম্বরের উপরে তার বিশ্বাস, তার আকীদা। এই আকীদার কারণে তার ঈমান ধ্বংস হয়ে যাবে, তাকে ইস্তেগফার করে ফিরতে হবে। ওই জন্য লটারির টিকিট হারাম। তকদিরের মালিক সকলে বলুন কে? ভাগ্যের মালিক কে?
আর আপনি যদি ভাগ্যের মালিক একটা তান্ত্রিককে মনে করেন, অনেক মানুষ গিয়ে লালগোলা স্টেশনে, জঙ্গিপুর স্টেশনে, ওমরপুর বাজারে গিয়ে আপনি হাত দেখাচ্ছেন জ্যোতিষীকে, আমার ভাগ্যটা কেমন চলছে দেখো, আল্লাহর কসম কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। তাকে কালমা পড়ে মুসলমান হতে হবে, যেহেতু তার আকীদা সেই লোকটার উপরে বিশ্বাস এসছে আল্লাহকে ছেড়ে। ভাগ্যের মালিক পৃথিবীতে কেউ নেই আল্লাহ ছাড়া। আমাদের দেশের কিছু কিছু এরকম জ্যোতিষীরা আশ্চর্য জিনিস দেখাচ্ছে। কেউ কেউ আপনার জন্মকুণ্ডলী বলে দিচ্ছে, রোগ বলে দিচ্ছে। এই 2 সপ্তাহ আগে আমার তখন বাড়ি থেকে একটু কাছেই জলসা ছিল, আমি বেরিয়েছি মগরবের নামাজ পড়ে মাদ্রাসা থেকে, গাড়িতে যাচ্ছি। হাওড়া জেলার এক ভদ্র মহিলা আমাকে ফোন করলেন, হুজুর আপনাকে 1 সপ্তাহ আগে ফোন করেছিলাম, আমার শ্বশুর বাড়িতে অশান্তি হচ্ছে, আমার শরীরটা খুব খারাপ থাকে। আমি তাকে বললাম সমস্ত রোগের শিফা সূরায়ে ফাতিহা, 11 বার সূরা ফাতিহা পড়ো, পানিতে ফুঁক দাও, পানি পান করো, আল্লাহ চাইলে শিফা হবে। কে চাইলে? আল্লাহ চাইলে। এটা তাকে আমল বললাম। এখন তার আমারটা মনে হয় মনোপত হয় নাই। এই মৌলবি যখন বলছে ফুঁক দিয়ে খাবি, এটা বেশ ভালো লয়। সে তার গ্রামের হুজুরের কাছে গেছে, হুজুরের কাছে গেছে, বলছে হুজুর একটা বই বার করলো, বইটার নাম সে মহিলা জানবে কি করে, বই উর্দু ফুর্দু লেখা আছে। বলছে বইয়ের একটা পৃষ্ঠা খুলে বললে এই বইটার উপরে হাত রাখো। বলছে হুজুর আমি হাত রাখলাম, 2 মিনিট পরে হুজুর বললে তোমার মধ্যে এই এই রোগ হয়েছে। আমি বললাম হুজুরের সাথে বইয়ের কালেকশনটা কি আছে, কালেকশনটা তারের? বললেন না, রুহানি। এই সমস্ত ইমামদের পেছনে নামাজ পড়া হারাম। আমি ইয়াসিন বলে গেলাম। যদি বুঝতে পারে এই ধরনের শিরকে লিপ্ত আছে কোন ইমাম, কোন মৌলবি, তার পেছনে নামাজ হারগিজ হবে না। যেহেতু সে সমাজকে ধোঁকা দিচ্ছে, লোকের আকীদা নষ্ট করছে। যে বইয়ের ওপরে হাত রাখলে আমি রোগ বলে দেবো, তাকে জিজ্ঞেস করো এই কিতাবটার সঙ্গে তোমার সম্পর্ক কি আছে, যে কিতাব তোমাকে বলে দিচ্ছে যে রোগ কি হয়েছে। লালগোলায়, বহরমপুরে ল্যাবরেটরিতে রক্ত দিয়ে রোগ ধরা পড়ছে না, ই হারামখোর বইয়ে হাত রেখে বলে দিচ্ছে রোগ কি হয়েছে। এইরকম গুলো মানুষের ইমান হাজারো ধ্বংস হচ্ছে। তাহলে জানা গেল লটারির টিকিট হারাম। যে লোক লটারির টিকিট বিক্রি করছে তার ইনকাম হালাল না হারাম? কথা বলে না, হারাম। যে লোক মদ পান করছে সে হারাম কাজ করলো না করলো না? করলো। মদ যে বিক্রি করছে তার ইনকামটা হালাল না হারাম? হারাম। যে সুদ খায়, সুদ খাওয়া হারাম না হালাল? হারাম। আমাদের দেশে আবার কিছু সিন্নিখোর বেরিয়েছে, আমি আজকে সুন্নি বলি না, সিন্নিখোর। তারা বলছে ব্যাংকের সুদ নেওয়া জায়েজ আছে। এই আপনাদের মুর্শিদাবাদেরই সব বড় বড় মুফতি, জানি না কোথা থেকে পড়াশোনা করেছে, বলছে ব্যাংকের সুদ নেওয়া যাবে। অথচ কোরআনে আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। ব্যবসা নবীজির সুন্নত, আপনি ব্যবসা করুন, বরকত আছে, নবীজির সুন্নত আদায় করা হবে। আমার আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। মুসলমান সুদ খাচ্ছে। এরপর কিছু লোকের বক্তব্য, আমার বর্ধমান জেলার একজন ফোন করলো, বলছে আচ্ছা আপনি হারামখোর বলে গালি দেন কেন? আমি বললাম তাই? এমন আচ্ছা যে সুদ খায় তাকে কি বলবো? আল্লাহর ওলি বলবো? কথা বলে না, তাকে কি বলবো? আল্লাহর ওলি বলবো না হারামখোর বলবো? হারামখোর। যে জিনা করে প্রকাশ্যে তাকে ওলি বলবো না জিনাখোর বলবো। যে চুরি করছে তাকে চোর বলবো না কি বলবো? তুমি শিখিয়ে দাও। যে লোকটা লটারির ব্যবসা করছে তাকে কি বলবো? দিনদার বলবো, হাজী সাহেব বলবো, পরেজগার বলবো? এরা হারামখোরকে হারামখোরই বলতে হবে। এইটা না বলতে পারার কারণে এরা হারাম ছাড়েনি, ইমামকে বলতে দেয়নি।
ইমাম সাহেব সুদের বয়ান করলে সকাল বেলায় সুদখোররা চান্স লাগাবে, মালটাকে বার কর মসজিদ থেকে। লটারিওয়ালাদের লটারি ব্যবসা যদি ইমাম জুম্মায় খুতবা দেয়, সকাল বেলায় তারপরের দিনে শনিবার থেকে স্টার্ট করবে লটারিওয়ালারা, ওকে যা হোক করে মসজিদ থেকে বার কর, তাহলে ও ব্যবসা ডকে তুলে দিবে। হ্যাঁ, এটাই তো সমাজের অবস্থা। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনাদেরকে অনুরোধ করে বলছি, হারামটাকে হারাম বলতে শিখুন। ইসলাম, আপনি যখন নিজেকে বলবেন আমি আল্লাহকে বিশ্বাস করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আপনার জন্য দুটো পথ, একটা হারাম একটা হালাল, একটা বৈধ একটা অবৈধ। কিন্তু একটা বেঈমান কাফের মুশরিকের জন্য কোনো পথ নাই, একটাই পথ, একটাই পথ। তার কাছে শুয়োরটাও যা, কাঁটাটাও তা, গুটাটাও তা, বিড়ালটাও তা, কুকুরটাও তা, যা বলবেন। সাঁওতাল ভাইরা ইন্দুর খায় না খায় না? খায়। আপনি খাবেন? কথা বলেন, আপনার খাওয়া যাবে? কেন যাবে না? আপনি মুসলমান বলে পরিচয় দিয়েছেন, অর্থাৎ ইন্দুর হারাম আপনার কাছে। আপনি সাপ খেতে পারবেন না, ইসলামী শরীয়তে হারাম। আপনি বিড়াল খেতে পারবেন না, কুকুর খেতে পারবেন না, শুয়োর খেতে পারবেন না, হারাম। আপনি মরাটা খেতে পারবেন না, আমার আল্লাহ নিষেধ করেছেন। আপনি রক্ত, প্রবাহিত রক্তটা খেতে পারবেন না, আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গটা খেতে পারবেন না, আমার আল্লাহ হারাম বলেছেন। তাহলে আপনার জন্য পথ আছে। কিসের পথ? হালালের পথ, হারামের নয়। কিন্তু যদি কেউ বেঈমান কাফের হয়, তার জন্য কোনো পথ নাই, একটাই পথ। ওই জন্য আপনাকে সবসময় অ্যাভয়েড করতে হবে। আমার প্লেটে যে খাবারটা এসছে, খুব ভালো করে, আজকে জলসা, অনেক জনের বাড়িতে কুটুম এসছে, গ্রামে এসছে না আসেনি? বিয়াই, জামাই, ফুপু ফোন করে বলেছে আমাদের গ্রামে তো জলসা হচ্ছে, চলে এসো, দেশি মুরগি খাওয়াবো, ইলিশ মাছ খাওয়াবো। কেউ ইলিশ মাছ এনেছেন, কেউ দেশি মুরগি এনেছেন, কেউ খাসি এনেছেন, কেউ 10 কিলো গরুর মাংস নিয়েছে বাড়িতে, জবাই করা মাংস, ওটা তো হালাল। জবাই করা খাসির মাংস হালাল, জবাই করা মুরগির মাংস হালাল। কিন্তু দুঃখ কি জানেন? খেতে বসলেন, আপনার বিয়াইকে আপনি খাসি দিয়েছেন, ইলিশ মাছ দিয়েছেন, দেশি মুরগি দিয়েছেন, পোলাও দিয়েছেন, খাবারগুলো সব হালাল, কিন্তু যে টাকাটাই কিনেছেন সম্পূর্ণ সুদের টাকা। কথাটা বুঝতে পেরেননি আমার? তাহলে মালটা কি হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যারা নিজের পরিবারের মুখে, সন্তানের মুখে হারাম লুকমা তুলে দিবে, হারাম খাবার, তাদের সন্তানরা নেক হতে পারে না, নেক হবে না। ওই জন্যে হারামটাকে হারাম বলতে শিখুন, হালালটাকে হালাল বলতে শিখুন। আমার বন্ধুগণ, আমার ভাই, আল্লাহর কাছে পৃথিবীতে যতগুলো পাপ আছে, নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আজকে কেন এই বক্তব্য দিচ্ছি? কষ্ট হচ্ছে, আমি গাড়িতে আস্তে আস্তে দেখছিলাম, 1 সপ্তাহ আগে থেকে দেখছি, 1 মাস আগে থেকে দেখছি, हैरानी হয়ে গেল। আর মনে মনে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কত সত্যই প্রমাণিত হচ্ছে। কেন? আজকে দুঃখ লাগে, রাসূল বলেছেন আখরি জামানায়, কিয়ামতের পূর্বে আমার উম্মতিদের মধ্যে এক শ্রেণীর মুসলমান, তারা মুশরিক কাফের হয়ে যাবে। কেন? তারা কবর পূজা শুরু করবে, তারা গাছের উপাসনা শুরু করবে, তারা ঢিপির উপাসনা শুরু করবে, তারা ঠাকুরের উপাসনা শুরু করে দিবে। আজকে জানেন, আপনি বলবেন কই মুসলমানরা তো করেনি, আপনার জানা নেই। মুসলমানদিকে কিভাবে জড়ানো হচ্ছে, সূক্ষ্মভাবে চক্রান্ত করে জড়ানো হচ্ছে। আমাদের সমাজে একটা ভাষা বেরিয়ে এসছে পশ্চিমবাংলায়, ভারতবর্ষে, ধর্ম যার যার, উৎসব সবার। শুনেছেন না শুনেননি? কখন? দুর্গা উৎসবের সময়, কালীর উৎসবের সময়, বিশ্বকর্মার সময়, আপনার শিব ঠাকুরের পুজোর সময়, ধর্ম যার যার, উৎসব সবার। কুরবানির সময় এই ভাষাটা নাই কেন? কথাটা বুঝাতে পারলাম না? কুরবানির সময় কেন থাকবে না? ওই শিয়াল পণ্ডিত গুলোকে বলো, তোমরা শিয়াল পণ্ডিত, শিয়াল মাথাটা, দিনের বেলায় যদি শিয়াল বেরিয়ে যায়,
আর শিয়ালকে যদি খেদারেন, শিয়াল না একটু ফাঁক পেলে মাথাটা ঢুকিয়ে দিয়ে মনে করবে আমি লুকিয়ে গেছি, আর পাছাই বাড়ি খায়। বেনামে মাশাআল্লাহ একজন 1000 টাকা দিয়েছেন। আমার বন্ধুগণ, আমার ভাই, মাথায় একটা কথা রাখবেন, শিয়াল যেমন পাছাই বাড়ি খায়, মুসলমানের অবস্থাটা তাই। এরা মনে করছে এই মৌলবীরা কে, গরু ছাগল, এরা কি জানে, এরা তো স্কুলে যায়নি। ধর্ম যার যার, উৎসব সবার। এই কথা যদি সত্য হয়, কেউ যদি বাপের বেটা হন, কোন বাপের বেটা মৌলবী হয়, মুফতি হয় পশ্চিম বাংলার, আমি আপনাকে দাওয়াত দিলাম, কোরবানির দিনে আপনার যত অমুসলিম বন্ধু বান্ধব আছে আমার বাড়িতে নিয়ে আসুন, দুটো ষাঁড় জবাই করব। হ্যাঁ, একদম বাস্তব বলছি, একদম আমি নিজের হাতে রান্না করব। আশা করি আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, শেখরা সব আছেন, আমি যা বিরিয়ানি রান্না করব মুর্শিদাবাদের কোনো বাপের বেটা বাবুর্চি পারবে না। যারা রান্না করে হোটেলগুলো না, আমি মুর্শিদাবাদের হোটেলে বিরিয়ানি খাই না, আমাদের বর্ধমানে কেউ খাবে না আপনাদের হোটেলে বিরিয়ানি। আমি আমার মাদ্রাসায় বিরিয়ানি হলে আমি রান্না করি, আমি বাবুর্চিও ভালো, জবরদস্ত মাংস রান্না করব, মারাত্মক, আর এক বাটি করে সবাইকে খাওয়াবো। ধর্ম যার যার, উৎসব সবার। তো যদি বলেন এটা অন্যায়, বাস্তব কথা এটা অন্যায়। কেন? ইসলাম কোন ধর্মকে আঘাত করতে শিখায়নি, কোন ধর্মকে। আল্লাহ কোরআনে বলেছে তোমরা কারো দেবদেবীকে, কারো ধর্মকে গালি দিও না। অজ্ঞাত অবস্থায় সে তোমার আল্লাহকে গালি দিয়ে বসবে। আমার 1.5 লাখ থেকে 2 লাখ জলসা ছুটছে, কোন হিন্দু ভাই, কোন দলিত ভাই, কোন আদিবাসী ভাই, কোন খ্রিস্টান ভাই একটু বার করে দেখান যে কারুর ধর্মকে আমি এতটুকু গালি দিয়েছি। আচ্ছা, এতগুলো কথা বললাম, আমি কারুর দেবদেবীকে গালি দিলাম? কিন্তু আল্লাহর কসম করে বলছি, আল্লাহ ব্যতীত পৃথিবীতে মাবুদ আর কেউ আছেন? সৃষ্টিকর্তা আর কেউ আছেন? যাদের মনে হচ্ছে ওখানে গেলে অসুবিধা কি আছে, তারা কোরআন শুনে নেন, এরপরে কোরআন শোনাবো। লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে আর একটাই আল্লাহ হলে পৃথিবীতে মারামারি আর বিভ্রাট সৃষ্টি হতো। কোরআন, আমি আল্লাহ ছাড়া আর একটা আল্লাহ হলে পৃথিবীতে বড় মারামারি আর বিভ্রাট হয়ে যেত। আল্লাহ কজন? একজন। আর তুমি আর একটাকে দাঁড় করাচ্ছ। কোরআনে অপর জায়গায় আছে, লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা। তোমরা দুটো নৌকায় পা দেবে না, একটা নৌকায় পা দাও। অনেকজন মনে মনে ভাববেন যে ইয়াসিন ভাই, এটাতে সম্প্রীতি নষ্ট হচ্ছে। সম্প্রীতি তুমি বুঝতেই পারোনি। সম্প্রীতি যদি শিখতে হয়, আলেম উলামাদের কাছে, মৌলবীদের কাছে শিখবে, তোমার কাছে আমি শিখবো না। যদি বলেন শিখিয়ে দেন, যারা সমাজের নেতা আছেন, রাজনীতি করেন, সেই ভাইদিকে অনুরোধ করে বলবো, সম্প্রীতি যদি রসুলের সম্প্রীতি নাও, তোমার থেকে দামি নেতা পৃথিবীতে কেউ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন কি সম্প্রীতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার সাহাবীরা শোনো, তোমরা ততক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। তোমার পাশে যে আছে তাকে সুরক্ষা পেতে হবে চারিদিক দিয়ে, ভাষা, ব্যবহার, আখলাক, চরিত্র, সব কিছু দিক দিয়ে তাকে সেফটি হতে হবে। নাম্বার 2, আল্লাহ নবী বললেন, তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে খ্রিস্টান হোক, সে দলিত হোক, আদিবাসী হোক, সে যে ধর্মেরই হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্প্রীতি। আপনি বলুন, এর থেকে দামি কাজ আর কিছু আছে? এর থেকে দামি কাজ কিছু নেই। তার মানে এটা নয় যে তার দুর্গা উৎসব চলবে, তুমি ওখানে যোগদান করবে। তার মানে এটা নয় তার দীপাবলির উৎসব চলবে, যোগদান করবে। আজকে দুঃখ, আপনারা সাধারণ লোক তো দূরের কথা, আমাদের সমাজে অনেক মোল্লা, অনেক মুফতি, অনেক বক্তা,
তারা যোগদান করছে দীপাবলির উৎসবে, আর তারা বলছে ধর্ম যার যার উৎসব সবার। এই মৌলবীগুলো তারাই আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন। কিয়ামতের দিনে এদের কলারটা ধরে আল্লাহ নিক্ষেপ করবেন জাহান্নামে। যারা এই ধরনের পাপে লিপ্ত হচ্ছে, আমি দেখলাম একজন আমাকে ভিডিও পাঠালো, এখনো আছে ভিডিওটা আমার মোবাইলে। আপনাদের মুর্শিদাবাদ জেলার একজন বক্তা, আমি তার সাথে অনেক জলসা করেছি, আমার সাথে সম্পর্কও ভালো আছে, আমি নাম উচ্চারণ করব না, কেন, আমাদের কাছের মানুষ। তিনাকে দেখলাম একটা গানের অনুষ্ঠান চলছে দীপাবলির, সেই স্টেজে তিনি দাঁড়িয়ে আছেন নায়িকার পাশে, গান চলছে, ডিজে চলছে, বাজনা চলছে। এইরকম বক্তা যদি হয়, সমাজ ধ্বংস হয়ে যাবে, এদিকে স্টেজে তোলাই যাবে না, এদের কাছ থেকে সমাজ দিন পাবে না। আমার উস্তাদে মাহতারাম বড় শেখ দারুল উলুম দেওবন্দের হাদিসের উস্তাদ হযরত মোল্লা মুফতি ইউসুফ সাহেব তাওলি আমাকে একদিন কাছে ডেকে বলল যে ভাই, बड़ी आलिम होना, बड़ी मौलवी होना बड़ी बात नहीं, बड़ी अखलाकी होना बड़ी बात है। বড় চরিত্রবান হওয়াটা হচ্ছে বড় জিনিস। আমাকে নসিহত করেছিলেন। আমি বললাম হযরত कुछ नसीहत कर दीजिए हमें। तो তিনি বললেন, ভাই बड़ी मौलवी होना बड़ी बात नहीं। আমি নিজের চোখে দেখেছি উনাকে, একজন এসে বলছে হযরত কাগজ নিয়ে এসেছে, কাগজ আর কলম, हमारे बेटे के लिए एक ताबीज लिख दो। हजरत बोले जूते से मारेंगे, हटो यहां से, निकलो। তিনি তাবিজ লেখেন। আর আমাদের দেশের মৌলবীরা তাবিজের ব্যবসা না করলে পেট চলে না। বললেই আমি খারাপ মৌলবী, বললেই কালকে গালি দেবে। চলুন, আমি আপনাদেরকে যেটা বুঝাতে চাইছি, অনেক মুসলমান তারা মনে মনে ভাবছে এটাতে কি দোষ আছে। মৌলভী সাহেব, আমরা তো শুধুমাত্র লালগোলা বাজারে একবার ঠাকুর আর মেলাটা দেখতে গেছি বউকে নিয়ে, এতে কুফরির কি আছে, এতে ইমান যাওয়ার কি আছে? খুব সূক্ষ্মভাবে বুঝবেন। এই গ্রামে রাতের বেলায় ডাকাতি হচ্ছে একটা বাড়িতে, সমস্ত গ্রামের মানুষ ঘুমাচ্ছে, খালি তাদের বাড়ির লোককে সব বন্দুক ঠেকিয়ে দিয়ে ডাকাতি চলছে। পাড়ার একটা ব্যক্তি, তিনি প্রস্রাব করতে উঠেছেন, গাছতলায় বসে পেশাব করছেন, তিনি দেখলেন আল্লাহ, এর বাড়িতে তো ডাকাতি হচ্ছে গো। সে চুপচাপ বসে রইল, কিভাবে হয় দেখি। সব লুটে পুটে নিয়ে পালিয়ে গেল ডাকাতে। তারপরে লালগোলা থানার পুলিশ চলে এলো। বড়বাবু বলছে, এই গ্রামবাসী জেগে গেছে, তোমাদের মধ্যে কে কে দেখেছো ডাকাতি হওয়া? সে বললে, স্যার আমি না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি। কাকে বেশি মারবে? কথা বলে না, তাকে মারবে না, মারবে না বলে মালটাকে তুলে নিচে, এই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছে। কেউ কি ডাকেনি, কেউ কি খবর দেয়নি, অর্থাৎ তাকে পিটাও। আমার বন্ধুগণ, আমার মুসলমান ভাই, অনুরোধ করে বলছি, তুমি যদি বলো আমি খালি মজা দেখতে গেছিলাম বউকে ছেলেকে নিয়ে, একবার খালি ঠাকুর দেখতে গেছিলাম, আমার আল্লাহ কোরআনে বলেছেন যদি তোমরা দেখো কোন জায়গায় আল্লাহ বিরোধী কাজ হচ্ছে, শরীয়ত বিরোধী কাজ হচ্ছে, হয় শক্তি থাকলে হাতের দ্বারা রুখে দাও, তা না হয় জবানের দ্বারা রুখে দাও, তা না হয় ঘৃণা করে সেই জায়গা থেকে সরে চলে এসো। আল্লাহর কাছে যতগুলো পাপ, নিকৃষ্ট পাপ কিসের পাপ? শিরকের পাপ। আর আপনি ওই শিরকের জায়গায় লিপ্ত হচ্ছেন, সেই জায়গায় যোগদান করছেন। কোন অমুসলিম ভাইকে ঠেস পৌঁছাবার জন্য বলিনি, আমি বলে যাচ্ছি, আমি ইয়াসিন, আমার অনেক হিন্দু বন্ধু আছে যারা আমার বক্তব্য শুনে, অনেক হিন্দু ভাই আছে, তাদের জন্য আমি দোয়া করি, আল্লাহ তুমি এদিকে ইসলামের জন্য কবুল করো, বলুন আমিন। আমি দোয়া করি। সেদিন একটা ছেলে বর্ধমান টাউনে, আমি দাঁড়িয়েছি চায়ের দোকানে, এসে বলল, স্যার আমি হিন্দুদের ছেলে, একটা সেলফি নেবো, আপনার বক্তব্য না শুনলে আমার ঘুম হয় না, রাত্রে শুয়ে লাও দিয়ে সেলফি তুললো। আমি তার মাথায় হাত দিয়ে বললাম, আল্লাহ তোমাকে ইসলামের জন্য কবুল করুক, এটা আমার দোয়া, এটা ছাড়া আমার কাছে আর দোয়া এখন নেই। আমার ভাই, অথচ আপনি মুসলমান হয়ে জানেন যে সব থেকে নিকৃষ্ট পাপ শিরকের পাপ। আমার আল্লাহ ইচ্ছা করলে সব গুনাহ ক্ষমা করবেন, কেউ যদি জিদ করে শিরক করে, আমার আল্লাহ সেই গুনাহ ক্ষমা করবেন না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, আমি সেই পাপ ক্ষমা করব না। অর্থাৎ
ওই জায়গা থেকে দূরে সরে আসতে হবে। ইমানদারির সঙ্গে বলবেন, আপনাদের এখানে ঈদগাহে নামাজ হয় না? হয় না? হিন্দু মুসলিম সব একসাথে পড়েন? ওই মাল কটা কোথায় থাকে যারা বলে ধর্ম যার যার, উৎসব সবার? তোরা ডেকে আনলি না? উৎসব তো তোমাদেরও আসবে, এসো আমাদের পেছনে নামাজ পড়ো। পারবেন না। কেন? উচিত নয়। কোরবানির সময় ইমামদিকে থানায় ডাকা হয় না? হয় না? বিডিও সাহেব থাকেন, মসজিদের সেক্রেটারি থাকেন, ইমাম থাকেন, স্যার আপনারা গিয়ে বার্তা দিবেন, মেসেজ দিবেন, খুতবায় বলবেন যে তোমরা কুরবানিতে যে পশুটা জবাহ করবে লুকিয়ে করবে। কেন? ইসলাম কেউ কি কষ্ট দিতে শিখায়নি, একটু গোপন করে করো। মাংস কুটুম বাড়িতে পাঠালে বিটির ঘরে, জামাইয়ের ঘরে ভালো করে প্যাক করে পাঠাও, জানো কারুর নজরে পড়লে একটা অমুসলিম ভাই কষ্ট পাবে। বলুন সুবহানাল্লাহ। এই শিক্ষা তো আমরা দিই, আমরা তো কেউকে আঘাত দিতে পারি না। কিন্তু বাস্তব কথা বলছি, তোমার বন্ধু থাকবে সব ঠিক আছে। আপনাদের মুর্শিদাবাদের ছেলে কেরলায় থাকে, আমাকে ফোন করেছে, হুজুর মুর্শিদাবাদে বাড়ি। কোথায়? লালগোলায়। কি করো? রাজমিস্ত্রি কন্ট্রাক্টর। কি হয়েছে? বলে আমি যে কোম্পানির কাজ করছি, কোম্পানি থেকে আমাকে দীপাবলিতে মিষ্টি দিয়েছে। কি দিয়েছে? মিষ্টি। দীপাবলিতে মিষ্টি দেয়, এটা কি করব? আমি বললাম ডাস্টবিন, ডাস্টবিনে ফেলে দাও, খাওয়া যাবে না, হারাম। ওই উদ্দেশ্য নেই। যদি সে বলতো আমি তোমাকে মিষ্টি খেতে দিলাম, এই মিষ্টিটা আমি খুশি করে দিচ্ছি, আমার বাড়িটা তৈরি করছো, খাওয়া যাবে? কেন? কেন খাওয়া যাবে না? কোরআন শুনেলেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস, আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে। ওই মিষ্টিটা আল্লাহ ব্যতীত অপরের নামে না? অপরের নামে নয়, অপরের নামে। খাওয়া যাবে না। আমার বন্ধুগণ, আমার ভাই, ওই জায়গা থেকে দূরে বাসুন। আপনাকে কে বললো উপকার করতে পাবেন না? আপনি রাস্তায় যাচ্ছেন। আমার জীবনের একটা বড় কাহিনী আছে। তখন আমার প্রথম এক জায়গায় জলসা আছে বীরভূম ডিস্ট্রিক্টে। আমি জলসায় অ্যাটেন্ড পর্যন্ত করতে পারি না, একটা মানুষের উপকার করতে গিয়ে অ্যাটেন্ড করতে পারিনি। কেন? আমি যখন যাচ্ছি, আমার বাড়ি থেকে যখন পানাগড় হয়ে বোলপুর আসছে, 11 মাইল একটা জঙ্গল আছে। সেই জঙ্গলে দেখলাম মা আর বেটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মায়ের পাটা অর্ধেক কেটে গেছে, কোনো গাড়িওয়ালা দাঁড়ায়নি, পুলিশও জানতে পারেনি। জঙ্গলের মধ্যেখানে আমার গাড়িতে হাত মেরেছে, ড্রাইভারকে বললাম দাঁড় করাও। আমার হাতে পায়ে ধরছে, আমার মা মারা যাবে, একটু 15 কিলোমিটার হসপিটাল পৌঁছে দেন স্যার। চাপাও। গাড়িতে চাপালাম, গোটা গাড়ি রক্ত। নিয়ে গিয়ে হসপিটালে পৌঁছালাম, চিকিৎসা শুরু হলো। তার পরিবার চলে এলো, তো তারা আমার পা ছুতে গেল। আমি বললাম না, এটা ইসলামী শরীয়তে হারাম, আমাদের শরীয়তে জায়েজ নেই, এটা চলবে না। তোমরা, আমি উপকারের মালিক, আমাকে আল্লাহ দায়িত্ব আমার রসুল দিয়েছেন, আমি উপকার করলাম, এর বদলা আমাকে আল্লাহ দেবে। আমি পালিয়ে গেলাম, জলসায় আর পৌঁছাতে পারলাম না, এত দেরি হলো। তাদের একটু উপকার করতে গিয়ে জলসাওয়ালারা একটু ভুল বুঝেছিল, গালিগালাজ করেছে, আমি মেখে নিয়েছি, আমি ক্ষমাও করে দিয়েছি, যেহেতু জায়েজ আছে, যেহেতু আমি জলসায় অ্যাটেন্ড করতে পারিনি। আমার বন্ধুগণ, আমার ভাই, আমি দেখিনি এটা কোন ধর্মের মানুষ, কোন জাতের মানুষ আমি দেখিনি, আর জিজ্ঞেসও করিনি। বিপদে পড়েছে, হসপিটালে পৌঁছাতে হবে, অথচ তারা অমুসলিম। কেন করলাম? আমার আল্লাহ তাআলা কোরআনে বলেছে, খুব ভালো করে শুনবেন, যারা নেতৃত্ব দিচ্ছেন দেশের তারা শুনবেন। আমার আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা মানুষ, কোন মানুষ যদি কোন মানুষকে, নিরীহ মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, গোটা মানব জাতিকে হত্যা করা হলো। কেউ যদি কোনো মানুষের উপকার করে, গোটা মানব জাতির উপকার করা হলো। বলুন না সুবহানাল্লাহ। এর থেকে বড় সম্প্রীতি আর কিছু হতে পারে? হতে পারে না। তুমি রাস্তায় যদি লালগোজা বাজারে থাকেন, আর কোনো ছোট্ট গরিবের বাচ্চা আপনার পিঠে হাত লাগায়, আপনি একটু চাউমিন খাচ্ছেন, দাদা আমাকে একটু দেন, খাবো, সঙ্গে সঙ্গে 1 প্লেট কিনে দেন, জিজ্ঞেস করেন না জাতটা কি। 1 বছর আগে মুম্বাইয়ে টাটা মেমোরিয়াল হসপিটালের কাছে
একজন অমুসলিম ভাই খানা বাড়ছে, গরিব দিকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, সেইখানে একজন ভদ্র মহিলা, মুসলিমদের মুখে রুমাল কাপড় বাঁধা আছে, উন্নাটা মেয়েরা বাঁধে, চোখ বেরিয়ে থাকে বাঁধে না, ওইভাবে বেঁধে আছে, উনি লাইনে আছেন। তো সেই ব্যক্তি বলছে খানা লেনা হ্যায় তো জয় শ্রী রাম कहना है, কহো তো খানা মিলেগা না তো হাঁটো। সেই ভদ্র মহিলাকে লাইন থেকে বার করে দিলেন, আরো যারা মুসলিম গরিব ছিল বার করে দিলেন। দ্বিতীয় ভিডিও তার সঙ্গে এডিট করা হয়েছে, সেখানে আর একজন মুসলিম টাটা মেমোরিয়ালের আর একটা গেটে খানা বাঁটছে, তিনি মুসলিম, মুখে দাঁড়িয়ে আছে, চাচা পয়সাওয়ালা লোক। তিনি কি বলছেন জানেন? कुछ भी कहने का जरूरत नहीं, भूख लगे है खाना खा लो। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইসলামের আদর্শ। তোমরা দেখো না কোন জাতের, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, জিজ্ঞেস করো না কোন জাতের। কিন্তু তার মানে এটা নয় লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলা, তোমরা দুটো নৌকায় পা দিও না কখনো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপের তিনটে কাজ ছিল। কটা কাজ? তিনটে। নাম্বার 1, মূর্তি তৈরি করা, মূর্তি বিক্রি করা, তার উপাসনা করা। আমাদের সমাজের অনেক মুসলমান মেলায় দোকান লাগায়, স্টেশনারি দোকান করেছে, দেখবেন দোকানেতে পুতুল বিক্রি করে, করে না? করে না? হারাম। কেউ যদি কোনো এই কোম্পানিতে, ডল কোম্পানি যেখানে পুতুল পুতুল গাড়ি ফাড়ি তৈরি হয় ছোট ছোট, সেখানে যদি কেউ কর্মচারী হয়, সে যদি পুতুল তৈরি করে, সে রেডি থাকো, না তার কোনো আমল কাজে লাগবে, না কিয়ামতের দিনে সে দাঁড়িয়ে থাকতে পারবে, আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপের এই তিনটে কাজ ছিল, মূর্তি তৈরি করা, বিক্রি করা, তার উপাসনা করা। তার মধ্যে তো দুটো কাজ তুমি করছো, তৈরি করছো প্লাস বিক্রি করছো। যারা মেলাতে দোকান লাগায়, গ্রামে বাজারে দোকান লাগায়, আর সেখানে জানদার জানদার প্রাণী, বিড়াল, কুকুর, বাঁদর ইত্যাদির দেখবেন সব হয়, মূর্তি হয়, হয় না? প্লাস্টিকের, কাপড়ের, এই ধরনের মূর্তি বিক্রি করা হারাম। যে বাড়িতে এই ধরনের পুতুল মূর্তি থাকবে কিংবা জানদারের ছবি থাকবে, সেই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। ওই জন্য খুব সাবধান। আগে চলুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোরআনে আছে সূরা মারিয়াম, তিনি দাওয়াত দিলেন তিনার আব্বাজানকে, কি বলে? ইজ ক্বালা লিয়াবিহি ইয়া বাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার আব্বাজান, আপনি কার উপাসনা করছেন? হাত পা নাড়তে পারে না, কথা বলতে পারে না, নিজস্ব কোনো যোগ্যতা নেই, আর এটা হচ্ছে শয়তানের রাস্তা, এটাকে বাদ দেন আর আমার আল্লাহকে বিশ্বাস করুন। সবাই আজ থেকে আল্লাহকে প্রকৃত বিশ্বাস আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। এখন কেন বললাম? এক শ্রেণীর মুসলমান মুশরিক কাফের হয়ে যাবে। আমাকে ইয়াসিন কি এখানে হাজী সাহেব কেউ আছেন? হাত তুলেন। হাজী সাহেব কেউ নেই? এই যে মাশাআল্লাহ হাজী সাহেব আছেন। একটা কথা বলি, আমি ইয়াসিন এখন বেঁচে আছি না নাই? কথা বলে না? বেঁচে আছে। আমি যখন কথা বলছি আমার মধ্যে প্রাণ আছে। এখন হাজী সাহেব যদি আমাকে বলে মনি সাহেব 100 টাকা দেন, তো আমি পকেট থেকে বার করে দিতে পারবো না? পারবো না? পারবো। আচ্ছা, আমি যদি মারা যাই আর যদি উনি চাই, পারবো দিতে? পারবো না। এইটা যদি মুর্শিদাবাদের মানুষ বুঝতে পারে যে ইয়াসিন ভাই বেঁচে থাকলে টাকা হাজী সাহেব চাইলে দিতে পারতো, মারা গেছে যখন দিবার ক্ষমতা নেই, তাহলে আমি যখন কবরে চলে গেছি, আমার কবরে ছেলে চাইতে কি করে যাচ্ছিস? কথা বোঝাতে পারলাম? মানুষ মাজারে চাইতে যাচ্ছে না? যায়নি। ছেলে, টাকা, পয়সা, ধন, সম্পদ। বলছে পীর সাহেবের মাজারে গেলে ভালো মন্দ পাওয়া যাবে। ইয়াসিন বেঁচে থাকতে দিবার ক্ষমতা ছিল, মারা গেছি দিবার ক্ষমতা নেই। অবাক লাগবে, একটা অমুসলিম ভাই মাটির পুতুল তৈরি করে সেখানে সিজদা করছে, তাকে রব হিসাবে মানছে। সেটা যদি শিরক হয়, আমি পশ্চিম বাংলায় নয় মুর্শিদাবাদ জেলায় দেখাবো। আপনার থানায়, লালগোলা থানায় দেখিয়ে দেবো, এমনও গ্রাম আছে বেকা গাছের নিচে গুড়াতে মাটির ঘোড়া রেখেছে, আগরবাতি, মোমবাতি, চাদর টাঙিয়ে সিজদা করছে। তাহলে এটা কি করে দিন হতে পারে? এইটা কি করে ধর্ম হতে পারে? অথচ মক্কা থেকে মদিনা 170 কিলো, এই 470 কিলোমিটার রাস্তা, তাই না?
কটা মাজার দেখেছিলেন? একটাও নাই। আমার বাড়ি থেকে আপনাদের এখানে 200 কত কিলোমিটার হলো, 200 কত হাজারের বেশি মাল আছে, ঠিক নাই? আমি বললি খারাপ বলবি, বড় কষ্ট লাগে। এগুলো বললে কি হবে জানেন? এই গত পরশু দিনে একটা ডোমকলে জলসা ছিল। জলসার স্টেজে একটা জাহাঙ্গীর বলে কোথাকার মুফতি আছে ঝাড়খণ্ডের, প্রতিনিয়ত 3 জনকে সে মাস্ট গাল দেয়। 1 নম্বরে আমি, 2 নম্বরে মুমতাজুল, আর 3 নম্বরে রাহুল বিরাদার। এই 3 জনকেও প্রতিনিয়ত গালি দেয়। তো সেই দিনে তার বক্তব্যের বিষয় ছিল ইসমাইল দেহেলভি রহমতুল্লাহ আলাইকে বলল সে কাফের আকীদা হিসাবে, এবং ফুরফুরা, দেওবন্দি, আহলে হাদিস, সিন্নিখোর ছাড়া, বেরেলি ছাড়া সবাই জাহান্নামী। তো আমি দেখলাম এক বাপের বেটা দেওবন্দি মৌলবি তাকে স্টেজে ধরেছে, ধরা খেয়েছে, যে সমগ্রভাবে কেউ কি করে কাফের হতে পারে তার দলিল দেন আপনি। মাল ধরা খেয়ে সেখান থেকে পালিয়ে এসে ইসলামপুর থেকে কি করছে, লাইভ করছে। বড় কষ্ট লাগে। এরা বলছে এরা ওহাবি, এদের পেছনে নামাজ হবে না, এদের জবাই করা মুরগি খাওয়া যাবে না, এদের সঙ্গে বিবাহ দেওয়া যাবে না। তাইলে আমি ওই সিন্নিখোর দিকে জাহাঙ্গীরকে বলবো, যতগুলো বেরেলি হজ করতে যাচ্ছে তাদের হজ কি করে হবে? তারা তো সব হারামখোর। কেন? মক্কায় যে পাথরটা বিছিয়েছে ওয়াহাবিরা, কথাটা বুঝতে পারেননি? মক্কায় যে মেশিনটা লাগানো আছে, কোথায়? জমজমের কূপে, ওটা ওয়াহাবিদের টাকায়। সেখানে যতগুলো হোটেলে কুক আছে, রান্না করছে, তারা সব ওয়াহাবি, হোটেলের মালিকগুলো ওয়াহাবি। তাহলে সেখানে যারা হজ করতে যাচ্ছে তোমার দলের লোক সিন্নিখোররা, তাদের কি হবে? আর আমি বলে যাচ্ছি, পৃথিবীর বুকে যতগুলো শিরক দেখতে পাচ্ছেন, বেদাত কাজ দেখতে পাচ্ছেন, কবরের পুজো দেখতে পাচ্ছেন, কবরে সিজদা দেখতে পাচ্ছেন, এর মূল পান্ডার নাম হচ্ছে আহমদ রাজা বেরেলভি। সমস্ত কিছুর মূল পান্ডা। অথচ তার চেলা চম্পটেরা, এরা আমাদেরকে কাফের বলছে। আচ্ছা বলুন, কেউ যদি আল্লাহর প্রতি আর রসুলের প্রতি বিশ্বাস রাখে সে কাফের? 5 ওয়াক্তের নামাজ আছে, আকীদা আমাদের ঠিক আছে, আমরা কাফের কি করে বলছো? কিন্তু আমার বক্তব্য বার করে দেখিয়ে দেন, আমি বলে দিতে পারবো যে আমি সমগ্রভাবে, আমরা খালি বলে দিই এই কাজগুলো করলে কাফের হয়ে যাবে, কুফরি হবে, কখনো আমি এটা বলিনি। আমি আপনাকে এটাও বলে যাচ্ছি, কোন যদি বেরেলভিদের ইমাম হয়, সে যদি শিরকের কাজ না করে, কবরের পুজো না করে, কবরে সিজদা না করে, সে যদি তাবিজের ব্যবসা না করে, তার পেছনে নামাজ হবে। কিন্তু যদি সে কবরে সিজদা দেয়, কবরে ভালো মন্দ চাই, জেনে রেখে দিবেন তার পেছনে নামাজ কোনো মতে হবে না। হাজী সাহেব কটা চাদর চড়িয়েছিলেন নবীজির কবরে? একটাও নাই। পিঠটা ফাটিয়ে দেবে কেউ যদি চাদর চড়াতে যায়, ঢুকতেই পাবে না। ঢুকতে পাবে? যাওয়ার নাই রাস্তা। কিন্তু অবাক লাগে, আমাদের দেশের এই সিন্নিখোররা কবরে চাদর চড়াচ্ছে। ওরে নেমো খারাম, ওই চাদরটা কবরে না চাপিয়ে, ওই 2000 টাকার চাদরের দাম, 2000 টাকার 10টা 200 টাকা দামি শীতের চাদর কিনে পাড়ার গরিব দিকে দান কর, আল্লাহ রাজি হবে, তোর আমলটাও মজবুত হবে, তোর জান্নাত সহজ হবে। কবরে চাদর চড়ানো জায়েজ হলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত, ঠিক কিনা? নবীজির কবরে জায়েজ নেই। পৃথিবীর আর কোন মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হতে পারে না। আল্লাহ রসুলের কবরে সিজদা নেই, পৃথিবীর আর কোন মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য সিজদা চলতে পারে না। আমার বন্ধুগণ, অথচ এরা মুখে বলছে যে আমরা সুন্নিরা, বেরেলিরা সিজদা করি না। তাহলে পাথর চাবড়িতে মালগুলো আসমান থেকে নেমে আসছে? কথা বলে না? কি বলছেন? পাথর চাবড়িতে যারা সিজদা দিচ্ছে তারা কে? অথচ শুনেলেন, এই বেরেলভি ভাইদিকে জিজ্ঞেস করুন, তাদের বড় মৌলবি
আহমদ রাজা বেরেলভি, কিতাবের নাম ফতওয়ায়ে রিজভিয়া, খণ্ড নম্বর 24, পৃষ্ঠা নম্বর 497। সেখানে তিনি স্পষ্ট লিখেছেন, মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। এটা একটা গেল। শুনে নেন, আপনাদের এখানে মানুষ মারা যায় না যায় না? যায়। স্বামী মারা গেলে স্ত্রী কবরস্থানে যায়, যেতে পাবে আমাদের শরীয়তে? পাবে না। বাপ মরে গেলে বিটি যেতে পাবে না আমাদের শরীয়তে। তাহলে ইয়াসিন মারা গেছে, আমার কবরে তোমার বউ কি করে যাবে? কথা বুঝাতে পারলাম? আমি মারা গেছি, আমার কবরে তোমার বউ কি করে যাবে? তাহলে মহিলারা মাজারে কি করে যেতে পারে? বড় দুঃখের বিষয়, বেদনার বিষয়। এই চৈত্র মাস এলে 7ই চৈত্র থেকে মুর্শিদাবাদ থেকে, লালগোলা থেকে, ভগবানগোলা থেকে, বীরভূম থেকে, পাকুড় থেকে, আপনার বর্ধমান থেকে, আপনার বাঁকুড়া থেকে, পুরুলিয়া থেকে, মেদিনীপুর থেকে কিছু পুরুষ আর কিছু মহিলা পায়ে হেঁটে যাচ্ছে। কোথায় যাচ্ছ বাবা? বলছে হুজুর পাথরচাবড়ি যাচ্ছি। তার হুজুর ফতোয়া দিয়েছে পায়ে হেঁটে গেলে হজের নেকি পাবি। নাউজবিল্লাহ বলেন, নাউজবিল্লাহ। এক্ষুনি আমার মোবাইলে আছে, দেখুন এরা কত বড় মিথ্যাবাদী হয়। আমি গাড়িতে আসছি আর আমাকে ফোন করলো, আমি স্ক্রিনশট মেরে রেখেছি। এইটার ছেলেটার নাম হচ্ছে আজিজ শেখ, ঠিকানা এখানে আমার টুলু কলারে উঠেছে, মাদ্রাসা গৌসিয়া, এ মুড়ার ওই ফিডারে হবে, নিচে লেখা আছে কুলি চৌরাস্তা লেখা আছে, মুর্শিদাবাদ। সে আমাকে বলছে মেদিনীপুর শরীফ থেকে বলছে। আমি বললাম মেদিনীপুর কি করে শরীফ হলো? কথাটা বুঝতে পারেননি? মেদিনীপুর শরীফ বলা যাবে? মেদিনীপুরকে শরীফ বলা যাবে? লালগোলাকে শরীফ বলা যাবে? এই মূর্খ জাহিলে মুরাক্কাব দিকে কে বুঝাবে? আমি আপনাদেরকে বলে যাই, কালকে দেখলাম আমার একটা বায়ান কাটিং করেছে ওই আপনার গুটকাখোর জাহাঙ্গীর। কি আমি 1 সপ্তাহ আগে বায়ান করেছি লালবাগে, যে 3টে জায়গা নেকির উদ্দেশ্যে সফর করা যাবে, বাকি পৃথিবীর কোনো জায়গা নেকির উদ্দেশ্যে সফর করা যাবে না। নাম্বার 1 মক্কা কাবা ঘর, কেউ যদি নেকির উদ্দেশ্যে সফর করে জায়েজ আছে। মদিনা কেউ যদি নেকির উদ্দেশ্যে সফর করে জায়েজ আছে। বাইতুল মাকদাস আল আকসা মসজিদ, সেখানে যদি কেউ নেকির উদ্দেশ্যে সফর করে জায়েজ আছে। বাকি কোন জায়গায় কেউ যদি বলে আমি পাথরচাবড়ি যাব, জুম্মার নামাজ পড়বো, নেকি পাবো, জায়েজ নেই। কোন রকমের নেকি পাবে না, ঘুরিয়ে কেলানি খাবে কবরে। কেউ যদি বলে আমি আজমির যাব, সেখানে নামাজ পড়বো আর খাজা বাবার মাজারটা জিয়ারত করব, সেখানে একটু চাদর চড়াবো, জায়েজ তো নাই, ঘুরিয়ে মার খাবে, নেকি অনেক দূরের কথা। বড় কষ্ট লাগে। সব থেকে বেশি শিরকে কারা জড়িত জানেন? মায়েরা। ছেলে যদি না হয় কুতাক আর কুতা কোন মেয়েরা। তবে মেয়েদের মতো এই মোবাইলগুলোই নেটওয়ার্ক আছে, জানেন তো? আমার এই মোবাইলটা 5G। কি জি? 5G। 5G মানে খুব স্পিড। কি স্পিড? মানে প্রচুর স্পিড। 5G মানে সঙ্গে সঙ্গে চলবে, কোথাও আটকাবে না। এই 5G থেকেও 7G জানেন মহিলারা, ওরা 7G থেকেও বেশি স্পিড। খালি এইখানে একটা কথা বলে দেন, সকালবেলায় মমতা খালার কানে চলে যাবে, এত স্পিড। মানে সকালে থালা ধুতে ধুতে চলে যাবে। ঘটনা কি জানেন? এখন সমাজে মহিলারা কিভাবে এই গন্ড মূর্খ আর এই হুজুরদের পাল্লায় পড়ে। আপনি যদি রাতের বেলায় লালগোলায় নামেন, কতটা এখান থেকে লালগোলা? 3 কিলোমিটার। আপনি রাতের বেলায় নেমেছেন, কোনো গাড়ি পাননি, আপনার মনে মনে হলো ও গাড়ি ফাড়ি নেই তো আমি হেঁটে হেঁটে চলে যাই। ট্রেনে নেমেছেন রাত 12টায়, হেঁটে আসছেন। হেঁটে আস্তে আস্তে দেখবেন আপনি রাতের বেলায় একা চলবেন, মনে হবে আপনার চপ্পলের আওয়াজে নিরালায় পেছনে আর কেউ আসছে, মনে হয় না? হয় না? এরপর যারা কমজোর, যাদের একটু দুর্বলতা আছে, সকালবেলায় হুজুরের কাছে হাজির। কি হলো রে? হাসছিলাম লালগোলা থেকে পেছনে গিয়ে হেঁটে হেঁটে আসছিল। হুজুর বললে তাহলে জামাটা দে।
আমি খালি চিন্তা করি শালা জামা মেপে কি করে বলে দিচ্ছে। বিরাট গোলমাল তো। বলে কি হয়েছে? বলে জেনে 6টা মেরেছে। যা বুঝে কর গা। জেনের কাছে কি করে আয়না আছে? 6টা কিসে মারা হয়? এই যে এটা আয়না দেখছেন, এটা 6টা হচ্ছে না, হয় না 6টা মারা? তো জেনে কি করে 6টা মারলে? জেনের গায়ে কি আয়না লাগানো আছে? বলছে 6টা মেরেছে। কি করতে হবে? এরপর হুজুর ফদ্দ করলে কি হলেন, এক এক হুজুর আছে, বলছে হরিণের তাবি লাগবে, লাভি লাগবে। শালা হরিণের লাভি কোথায় পাবি বে? বলছে আমি তো পারবো না হুজুর, ফদ্দটা আপনি নিলেন, কিনে এনে দিবেন। হারামখোর পাঁঠা জবাই করে পাঁঠার লাভিটা নিয়ে চলে এসেছে, দিয়ে অতি কস্তুরি লাগিয়ে দিয়ে বলছে এটা হরিণের লাভি। বাস্তব বলছি, অনেক হারাম করে এই কাজ করছে। আর ই দেখলে বাবারে হুজুর। তো একজন ভাই আপনাদের এইখানকারই ধরলেন, সবজি চাষ হয়েছে, দেখলাম সবজি চাষ হয় না, হয় না? ফুলকপি লাগিয়েছে, বাঁধাকপি লাগিয়েছে, আলু লাগিয়েছে, পেঁয়াজ লাগিয়েছে, ধনে পাতা লাগিয়েছে। সকালবেলায় উঠে লালগোলায় বিক্রি করতে গেছে, ভোরবেলায় উঠে সবজি বেচবে। ফুলকপি 1 টাকা পিস, মন খারাপ। বেগুন 5 টাকা কিলো, মন খারাপ। পালং শাক 4 টাকা, একদম বাজার খারাপ। নিয়ে বেশ টাকা পয়সা হয়নি, ঘর এইছে, মুড খারাপ। ঘর ঢুকেছে আর খালা বলছে কই গো 200 টাকা দাও তো। চুপ কর, তোরা জ্বলিয়ে দিলি টাকা টাকা করে। মানে ওর বাজারটা খারাপ বলে মিজাজ খারাপ। আচ্ছা আমাদের ছেলেদের মিজাজ খারাপ থাকে না, থাকে না? মাঝে মাঝে টেনশন থাকে সংসারের অনেক সময়। খালা মনে মনে করছে আমাকে তো আর ভালোবাসে না। তখন ই খুঁজছে হুজুর কোথায় আছে, খুঁজে পেয়েছে অমুক জায়গায় হুজুর আছে, হুজুর আছে অমুক জায়গায়। চলে গেছে সকালবেলায় হুজুরের কাছে। কি হলো? আমার স্বামী একদম দেখতে পারে না, তাবিজ দেন তো একখান, আমাকে যেন ভালোবাসে। আর এই ভণ্ড হুজুর তাবিজ লেকে মুড়িয়ে কি করব? বলছে এটা বালিশের তলায় ভরে দিও। কি হবে? বলছে দেখবে তোমাকে ভালোবাসবে। ও এসে বালিশের তলায় ভরে দিয়েছে তাবিজটা হুজুরের কথা শুনে। তারপরের দিন গেছে, 3 দিন পরে আবার সবজি বেচতে। বাঁধাকপি 40 টাকা, বেগুন 80 টাকা, ধনে পাতা 400 টাকা, আদা 500 টাকা। পগট ফুলে গেছে। ঘরে এসে বলছে খেপি এলে 1000 টাকা রাখ। ও দেখলে সারা তাবিজ দারুণ কাজে লেগেছে। ও তো আর জানে না আজকে ভাজার ভালো বলে দিচ্ছে। সকালবেলায় থালা ধুচ্ছে কলতলায়, পাড়ার মেয়েরা আছে। বলছে তুই এত খুশি কেন গো? বলছে আর বলিস না, কদিন থেকে তোর খালু না প্রচুর গোলমাল করছিল, আমাকে গালি দিচ্ছিল, দেখতে লাগছিল। তো কালকে না অমুক হুজুরের কাছ থেকে একটা তাবিজ এনেছি, বালিশের তলায় ভরে দিয়েছি, তো খালু একদম সুজা হয়ে গেছে। যা বুঝে করগা। এর একটা প্রচার হয়ে গেল। ও দেখলে যে আমাকে দেখতে লাগে না, কিন্তু এ তো বাজার খারাপ বলে, ও তো তাবিজের কাজ লয়। খালুর বাজারটা ভালো বলে আজকে ভালো, কালকে আবার খারাপ গেলে আবার বকুনি খাবি। কে সমাজকে বুঝাবে? আমার মায়েরা অনুরোধ করে বলছি, নিজেদিকে শিরক থেকে বাঁচাও। আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক পৃথিবীতে কেউ আছে? নেই। আমার বন্ধুগণ, আপনাদেরকে অনুরোধ করছি, জীবনে যারা মা বোন আছেন, ভাই আছেন, 3টে জিনিস যারা দুনিয়াতে রেখে যেতে পারবে, কিয়ামতের সকাল পর্যন্ত আপনি শুয়ে শুয়ে নেকি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 1 কি? নাম্বার 1 হচ্ছে নেক সন্তান যারা দুনিয়াতে রেখে যাবে, কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবে। সবাই রেখে যাবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনি মারা গেছেন, আপনার সন্তান যেন আপনার জানাজার নামাজ পড়াতে পারে, আপনার জন্য দান করতে পারে, আপনার জন্য দোয়া করতে পারে। আল্লাহ আমার আব্বা চলে গেছে, আমার আব্বার কবরের সমস্ত আযাবকে তুমি মুক্ত করে দাও। আল্লাহ নামাজের পাটিতে নামাজ শেষ হলো, নামাজ পড়ার পরে বসে বসে বললে আল্লাহ গো চোখের পানি ফেলিয়ে, হাদিসে আছে চোখের পানিটা গালে গড়ানোর আগে আমার আল্লাহ দোয়াকে কবুল করবেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু নেক সন্তান নেই, বাপের লেগে দোয়া করতে পারে না, বাপের কবর জিয়ারত করার ক্ষমতা নেই, বাপের জন্য দান করার ক্ষমতা নেই, সে জানেই না তা করবে কি। নাম্বার 2,
জীবনে সাদকায়ে জারিয়া মাদ্রাসার মসজিদে, মাদ্রাসা হচ্ছে, মাদ্রাসার তালবে ইলমিরা পড়ছে, সাদকায়ে জারিয়া আপনি করে গেছেন, কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবেন। আজকে যারা দান করলেন, যারা হাত বাড়ালেন, আল্লাহর কসম এটা যাই যাবেন, আপনি চলে যাবেন দুনিয়া থেকে মা বোন ভাই, কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবেন। নাম্বার 3, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু, এবং যারা ইলম হাসিল করে অপরের কাছে পৌঁছায়। আপনি ভেবে দেখুন, এই মাদ্রাসার শিক্ষকরা, এই মাদ্রাসার সেক্রেটারি, কেসিয়ার থেকে শুরু করে তাদের মেহনত, যাদের তত্ত্বাবধানে মাদ্রাসা চলছে, তারা কত বড় মেহনত করছে। আমার ভাই, 3টে ব্যক্তি যদি আপনার কাছে হাত পাতে, হাতকে ফিরিও না। নাম্বার 1, ওয়া আতিদাল কুরবা, কাছের গরিব যদি হাত পাতে, হাতকে ফিরিও না। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি হাত পাতে, তাদের হাতকে ফিরিও না। ওয়াবনা সাবিল ওয়ালা তুবাদ্দির তাবদীর, আর মুসাফির যদি হাত পাতে, তাদের হাতকে ফিরিও না। এই 3 জনের দোয়াকে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। তারপরের আয়াতে আল্লাহ মারাত্মক কথা বললেন, ইন্নাল মুবাদ্দিরিন কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা, যারা অপব্যয় করে তারা হচ্ছে শয়তানের ভাই, শয়তান জাহান্নামে যাবে, অপব্যয়কারী জাহান্নামে যাবে। অপব্যয় কাকে বলে? আপনার হালাল টাকা আপনি ইসলাম বিরোধী কাজে, গান বাজনা, লোটো, আলকাপ, জুয়া, মদ, নারী, এই জায়গায় আপনি খরচ করছেন, যেগুলো ইসলাম বিরোধী কাজ, সেই জায়গায় খরচ করছেন। আল্লাহর কসম, আমার আল্লাহ বললেন তারা হচ্ছে অপব্যয়কারী, তারা হচ্ছে শয়তানের ভাই। আমার বন্ধুগণ, কোরআনে সবাই কোরআনের সঙ্গে মহব্বত করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। কটা ছেলে পাগড়ি পেয়েছে? 7 জন। আপনি মনে করেন না এই 7টা তারকা যে তৈরি করেছে, এই মাদ্রাসাগুলো হচ্ছে পাওয়ার হাউস, আর এই ছাত্রগুলো হচ্ছে, আমরা হচ্ছে ট্রান্সফরমার। এই মাদ্রাসা আমাদেরকে তৈরি করে সমাজে ছেড়েছে, তারা গোটা সমাজকে আলো দিবে, কারেন্ট দিবে। এই মাদ্রাসার মেহনতকে বুঝেলেন। কোরআনে পারা কটা আছে বাপ? 30টা পারা আছে। আমি আজকের সভায়, আজকের জলসায় সব থেকে বড় মুসাফিরকে কথা বলেন? আমি। আমার হায়াতুল্লাহ বাবাজি ছিলেন, উনিও বর্ধমানের মানুষ, কিন্তু আমার বাড়ি থেকে উনার বাড়ি 50 কিলোমিটারের পার্থক্য, 50 থেকে 60। আমি একবারই টাউনের কাছে। এখন তো উনার ছেলে ডাক্তার, উনি টাউনেই থাকেন, উনার আসল বাড়ি যেখানে। আমার বন্ধুগণ, আমি আজকের সবাই সব থেকে বড় মুসাফির। আমি আপনাদের কাছে অনুরোধ করব, কিছুই চাইবো না, অনেক দিয়েছেন। কোরআনে 30টা পারা আছে। মা বোন ভাই, 500 করে টাকা কোরআনের জন্য, 30টা কোরআন শরীফের পয়সা কে কে আমার হাতে দিবেন, মুলাকাত করে যাবেন। 30টা কোরআন শরীফ 500 করে টাকা। টাকা নেই, ফোন পেতে আছে, আপনি ফোন পেতে দিয়ে যান। আমি মুসাফির, আমি দোয়া করব আপনাদের জন্য, আপনাদের পরিবারের জন্য। মাত্র 500 করে বিসমিল্লাহ কে করবেন? তাড়াতাড়ি উঠে আসুন, মাত্র 500 করে বলেছি। এসো বাবু, এসো। যদি টাকা না থাকে আপনি নামটা লিখিয়ে দেন, 1 মাস পরে দিবেন, 15 দিন পরে। এসো বাবু। জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার হায়াতে বরকত দেখ। 1 নম্বর হয়েছে, মাশাআল্লাহ। 2 নম্বর হয়েছে। ভাই তাড়াতাড়ি উঠে আসুন। আমি 30টা চেয়েছি, 30টা মাত্র 500 টাকা চেয়েছি কোরআনের জন্য। জাযাকাল্লাহ। এই দেখেন 4টা হলো, মাশাআল্লাহ। 5টা, 6টা হলো। তাড়াতাড়ি উঠে আসুন। 6টা হয়েছে, 6 আর 2 8টা হয়েছে, 8টা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 9টা হয়েছে। আমি 30টা চেয়েছি। আমার মা বোনেদের মধ্যে যদি কেউ থাকেন, 10টা হলো, জাযাকাল্লাহ। আসুন ভাই। 11টা, মাশাআল্লাহ। 12টা, 13, মাশাআল্লাহ। 14, 15, মাশাআল্লাহ। 15, 16, 17, 17টা হয়েছে। আর মাত্র 13টা লাগবে ইনশাআল্লাহ। আমি 30টা চেয়েছি। 17, 18, মাশাআল্লাহ। 19, জাযাকাল্লাহ। 20, আসুন ভাই। 21, তাড়াতাড়ি আসুন। 22, 23, আমার ভাই 23টা হয়েছে। আর মাত্র 7টা, আসুন। 23, 24, 25টা, মাশাআল্লাহ। আর মাত্র 5টা লাগবে, মাশাআল্লাহ। 26, জাযাকাল্লাহ, আল্লাহ ভালো রাখুন। 26 ভাই তাড়াতাড়ি আসুন। 1000, 26, 27, 28,
29, 30, 31, 32। আমি চেহেলাম কটা? 30টা। তাহলে 32টা করলেন যখন, আর 8টা লাগবে বা 32, মাশাল্লাহ। 34, 34 টাকা। কটা দিচ্ছেন আপনি? 34, 35টা, 35, 36, 37। আর মাত্র 3টে লাগবে বা। ইনি কটা দিচ্ছেন? 1000 টাকা। 39 হলো। শেষ ভালো তার, সব ভালো তার। 30 নম্বরটা কে আছেন? 40 নম্বর আসুন। মাশাল্লাহ, আল্লাহ। 40, 41, 42, 43, 44। তাইলে বাপ আর 6টা দেন। এ মায়েদের কাছে কেউ নেই? মায়েরা আপনাদেরকে বলছি, ভাইয়েরা 50টা পূরণ করবে, আপনারা কমপক্ষে 10টা পাঠান। 44 হয়েছে, মাশাল্লাহ। এসো, 100 টাকা দিয়েছেন। আমার ভাই আর মাত্র 6টা লাগবে। এরকম একজন আল্লাহর বান্দা আছেন যে 6টা দিয়ে 50টা পূরণ করবেন? যে আমি দিয়ে দেবো, নামটা লিখে দিই। মেয়েদের পক্ষ থেকে 500 টাকা, তার মানে 45টা হয়ে গেল। আর 5টা লাগবে বা। এসো, মাশাল্লাহ। আরো একজন 100 টাকা দিয়েছে। ভাই আর মাত্র 5টা লাগবে। দাঁড়ান, আসুন। জাযাকাল্লাহ, মাশাল্লাহ। 200 টাকা, 300 টাকা। ভাই আর 5টা কোরআন শরীফ কেউ নেই? আর 5টা শুনেন, 5টা দিয়ে দিলেই আমি গজল শুরু করে দেবো ইনশাআল্লাহ। একটা গজল শোনাবো, যা হবে হবে। কে আছেন 5টা দিবেন? দেখি একজন। আর 5টা লাগবে ইনশাআল্লাহ। একজন, মাশাআল্লাহ। এই দেখেন, 46টা হয়ে গেল। আর মাত্র 3টে লাগে, 4টা লাগবে। পর মাশাআল্লাহ, 47 হলো। একটা লিখে দেন তো। 500 টাকা। 46 কটা হলো? 47 নাকি? 47। আর 3টে লাগবে বাপ ইনশাআল্লাহ। দেখি আর 3টে কে কে আছেন? 3জন। আর 3জন কে কে আছেন? আল্লাহু আকবার। একটা বে নামে 20,000। 46, 47, 48, 49। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। 50 দাও। 50টা হলো একটা 15,000 টাকা। একজন আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা উনার হায়াতে বরকত দেখ, রুজি রোজগারে বরকত দেখ, আল্লাহ তাআলা কামিয়াবি দান করুক। আমার ভাই 50টা হয়ে গেছে। আর একটা 5,000 টাকা, মাশাআল্লাহ। আরো একজন 150 টাকা দিয়েছে। আসো বাবু। আরো একজন ভাই 300 টাকা। আসুন, 100 টাকা। মাশাআল্লাহ। দেখুন ভাই, আমি 50টা চেয়েছিলাম। সাবির ভাই কোথায়? সাবির ভাই কই গো? কই সে? কই আমার ভক্ত লোক? কই সাবির ভাই? কই গো? আসুন, আসুন, একবার মুলাকাত করি। আল্লাহু আকবার। আসুন ভাই, আল্লাহ আপনার হায়াতে। আরে মাশাআল্লাহ, কত সুন্দর চেহারা গো। জাযাকাল্লাহ। কত করব? 15,000। মাশাআল্লাহ, 15,000 টাকা। আল্লাহ ভাইয়ের হায়াতে বরকত দেখ। ও কি টেলার, ডিলার? আল্লাহু আকবার। ভাই আর 5 বাড়িয়ে দিই, 20 করে দিই আমার মহাব্বতে ইনশাআল্লাহ। 20,000 টাকা। জাযাকাল্লাহ। আল্লাহ ভাইয়ের কামাই বরকত দেখ, হায়াতে বরকত দেখ। আল্লাহ মহাব্বতকে কবুল করুক। আমার ভাই, আমি লাস্টে এতটুকু বলবো, আমি গজল বলতে শুরু করছি। আপনারা 100, 200, 500, 50, 10, 20 যে যা পারবেন আমার হাতে দিয়ে যান। 10, 20, 50, 100, 5 টাকা হলেও দিবেন এই মাদ্রাসার জন্য। আমি গজল বলতে শুরু করছি, আপনারা উঠে আসবেন। 1 টাকা, 2 টাকা, 10 টাকা হলেও আমার হাতে দিয়ে যান। নিয়ে এসো। জাযাকাল্লাহ। উঠে আসুন ভাই। 10, 20 দেন, 5 টাকাও দেন। দিয়েছেন, আবার দেন। ভুবন জুড়ে রূপের মেলা, কদম কদম ভয়, জানি না মন কোথায় কখন পথে বসে রয়।
ভুবন জুড়ে রূপের মেলা, কদম কদম ভয়, জানি না মন কোথায় কখন পথে বসে রয়। আমার চলার পথে প্রিয় কাটার ছড়া ছড়ি, আর পারিনে সামলাতে মন তোমার পায়ে পড়ি। তোমার প্রেমের পীযুষ পানে ধরার বুকে রস, তোমার গুণের কিরণ গুণে গুণীর যত যশ। নীল আকাশে লতাই পাতাই তারাই চাঁদে হাসি, নিখিল জুড়ে যেতাই দেখি শুধুই তোমার মোহনবাসী। ইউসুফের ওই রূপের ভেতর তোমার রূপের আশিস মাগি, ঈসা মুসা ইব্রাহিম দাউদ নূহ সবই, সবার গুণে গুণী তুমি ওগো আমার প্রিয় নবী। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। আসুন ভাই।